ঘরে থাকা উপকরণ এবং চটজলদি খুব সহজেই ইনস্ট্যান্ট নুডলস রান্না করার রেসিপি নিয়ে চলে এসেছি, কোনো রকম ঝামেলা ছাড়া। আর খুব সহজেই তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। খেতে যেমন মজাদার, দেখতেও কিন্তু খুব সুস্বাদু হয়। যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আমি যেভাবে তৈরি করছি সেটাই দেখিয়ে দেবো আপনাদের। আপনাদের কোনো ঝামেলা লাগবে না, ঘরে আপনারা যা কিছু আছে সেটা দিয়ে তৈরি করতে পারবেন। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে আমি এখানে কি কি উপকরণ নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি পেঁপে কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে নিয়েছি শসা পাতলা করে কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি বীজ ছাড়িয়ে, সাথে দুটো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি গাজর মিহি কুচি করে, সাথে কিন্তু আর রসুন কুচিও নিয়েছি, আর নিয়েছি আলু। দেখুন, আলুটা আমি একদম চিকন করে কেটে নিয়েছি, রসুনটা মিহি করে কেটে নিয়েছি। অবশ্যই রসুনটা রাখার চেষ্টা করবেন, এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি রান্না করব। সাথে আরও নিয়েছি দুটো ডিম, আর এইখানে নিয়েছি মুরগির মাংস, যেটা আগে থেকেই রান্না করা ছিল, জাস্ট আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে সবজিগুলো নিয়েছি সেটা কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। আর এখানে আমি 3 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি, এটা হচ্ছে চপস্টিকের। আর এই নুডলসটা খুবই ভালো, বাচ্চাদের জন্য তো অনেকই ভালো, টেস্টিং সল মুক্ত, খুব ভালো হয় এই নুডলসটা, বাচ্চারা কিন্তু খেতে পারবে। একটা প্যানে আমি পানি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, আর আরেকটা চুলাতে আমি একটা এই ধরনের কড়াই বসিয়েছি। আর অবশ্যই ভালো করে হিট করে নিতে হবে। ভালো করে হিট করে নেওয়ার পরে আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি। এখন যে পেঁয়াজ কুচিটা আছে সেটা অ্যাড করে দিচ্ছি। আর এই ধরনের কড়াইয়ে রান্না করার আগে অবশ্যই হিট করে নেবেন, তা না হলে দেখা যাবে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, কোনো ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু ভেজে নিলে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। তো এই পর্যায়ে যেখানে আমি পানিটা আগে বসিয়েছিলাম সেখানে অ্যাড করে দিচ্ছি সামান্য খাবার তেল। আর এই তেলটা দিয়ে দেওয়ার কারণে নুডলসটা সেদ্ধর সময় লেগে যাবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ডিম দুটো। আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন, আমি একবারেই করে নিচ্ছি সময় কম লাগার জন্য। তো একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে ভাঙবো না, জাস্ট একটু শক্ত শক্ত হয়ে আসলে আমি একটু নেড়ে চেড়ে ভেঙে নেব। এভাবে কিন্তু রান্না করলে একঘেয়েমি নুডলস রান্নার থেকে এই রান্নাটা খুব ভালো হয়। আশেপাশে যদি কোনো শব্দ পেয়ে থাকেন, আশপাশ থেকে অনেক শব্দ হচ্ছে, যেহেতু রাত্রে ভয়েস ওভার করতে পারিনি, দিনের বেলা সবাই কর্মরত থাকে, তো টুকটাক আওয়াজ হতেই পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একদম বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। ডিমটা উঠিয়ে নিয়ে একই কড়াইতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচিগুলো। রসুন কুচিটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে নুডলসটা অনেক মজার হয়, এটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। তো রসুনটা আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আস্তে আস্তে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু হাই হিটে রেখে দিতে হবে চুলাটা, কারণ চুলার আঁচটা যদি আপনারা লোয়ে রেখে দেন, মিডিয়ামে যেটাই হোক, কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে আর সবজিটা সফট হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। নুডলসের সবজিটা একটু ক্রাঞ্চি থাকলে সেটা কিন্তু খেতে ভালো লাগে। সব সময় দেখবেন রেস্টুরেন্টের সবজিটা কিন্তু হালকা আধা সেদ্ধও থাকে, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর অবশ্যই সেই সবজিটা কাঁচা খাওয়া যায়, সেটাই কিন্তু ওনারা ইউজ করে, এখানে আমি সেটাই ইউজ করেছি। তো হাই হিটে রেখে আলুটা আমি ভেজে নেব। এই পর্যায়ে চুলাতে নুডলসটা দিয়ে দেবো, পানিটা সেদ্ধ হয়ে ফুটে গেছে। তো একে একে আমি নুডলসটা অ্যাড করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নেব, মানে 50% মতো করে নেব। তো এই পর্যায়ে আলুটা কিন্তু আমার একদম হয়ে গেছে, দেখুন একদমই আলুটা ভাঙেনি আর সফটও হয়নি। আর লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু লবণ একদমই অ্যাড করিনি, প্রথম পর্যায়ে লবণটা অ্যাড করব না, তাহলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দেবে। আর আমার এই গাজর কুচিটা ফ্রোজেন করা ছিল, তাই আমি এটা এখন অ্যাড করেছি, একটু ভেজে নিলে ভালো লাগবে খেতে। তো আলুর সাথে আমি দিয়ে দিয়েছি, চুলার হিটটা কিন্তু হাইয়ে রয়ে গেছে। তো কিছুটা সময় আমি গাজর আর আলুটা ভেজে নেওয়ার পর বাকি যে সবজিগুলো আছে সেটা অ্যাড করব। তার আগে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখন বাকি সবজিগুলো অ্যাড করছি, আর এই সবজিগুলো আমি একদমই সেদ্ধ করব না, জাস্ট একটু নেড়ে চেড়ে সফট হয়ে গেলেই নামিয়ে নেব, কারণ এই সবজিটা কিন্তু কাঁচা খেতেই বেশি ভালো লাগে। এখানে আমি পেঁপে আর শসা টমেটো নিয়েছি, এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর একটা কালার এসেছে, লাল সবুজ হলুদের কম্বিনেশন খুব ভালো লাগছে। আর এভাবে সাদা সাদা করেও কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন সবজির জন্য, সেটা রুটি পরোটা সবটার সাথে খুব ভালো লাগে। তো এই পর্যায়ে নুডলসটা রান্না হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে পানি ছড়িয়ে নেব।
আর এখান থেকে সবটা পানি আমি ফেলে দেবো না, কিছুটা পানি রেখে দেবো নুডলস রান্নাতে ব্যবহার করার জন্য। তো এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব কেটে রাখা মাংসগুলো। আর এখন অ্যাড করছি কাঁচামরিচ। আর কাঁচামরিচটা এই পর্যায়ে অ্যাড করার কারণ হচ্ছে ঝালটা যাতে একটু কম হয়, কারণ আমার বাচ্চা খাবে। আপনারা চাইলে যখন আমরা রসুন কুচিটা ভেজে নিয়েছি তখন ভেজে নেওয়ার অবস্থায় কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। এখন ভেজে রাখা ডিমটা অ্যাড করে দিয়েছি, খুব সুন্দর করে নেড়েচেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। আর এখানে বেশি ভাজার কোনো দরকার নেই, কারণ আমার আগে থেকে সবজিগুলো কিন্তু হয়ে গেছে, আমি জাস্ট মিক্স করে নিচ্ছি। তো এইভাবে কে নুডলস রান্না করে খেয়েছে, কে কে খেয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু অনেক সময় কিন্তু অনেক মশলাদার খাবার ভালো লাগে না, তো এটা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। নুডলস থেকে যে মশলাগুলো পেয়েছি 3 প্যাকেট, সেটা আমি এখানে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়া সস, 2 চা চামচের মতো ফিশ সস, এগুলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে দিচ্ছি ভিনেগার 1 চা চামচের মতো, 1 চা চামচ চিনি অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলসের পানি 1 টেবিল চামচের মতো। এখন সবগুলো মিশিয়ে নেব ভালো করে, একটু সময় নিয়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের নুডলসের সসটা। তো আপনারা কিন্তু এইভাবে সাদা অবস্থায় শুধু নুডলসের মশলাগুলো দিয়ে রান্না করে খেতে পারবেন। এই নুডলসটা সাদা অবস্থায় খেতেও কিন্তু খুব ভালো লাগবে, জাস্ট নুডলসের মশলা আর সবজিগুলো দিয়ে। আমি কিন্তু প্রায় এইভাবে রান্না করে খাই, তো আজকে একটু মশলা সহ রান্না করছি, হেভি মশলা দিয়ে। তো সবচেয়ে টাফ বিষয় যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে এই নুডলসগুলো মেশানো সবজির সাথে। তো একটু সময় নিয়ে মেশাতে চেষ্টা করবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি যে মশলাটা তৈরি করেছি সসটা সেটা ঢেলে দিয়েছি। এখন আরও সুন্দর করে একটু সময় নিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট নুডলস। খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে। আপনারা চাইলে কিন্তু চটজলদি অল্প সময়ে এই নুডলসটা রান্না করে নিতে পারেন। কে কে এইভাবে খেয়েছেন সেটাও জানাতে পারেন। তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দিবেন অবশ্যই। ভিডিও দেখা শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন। ইদানিং কিন্তু দেখা যাচ্ছে লাইকের তুলনায় কমেন্টের সংখ্যা অনেক বেশি, তো এইভাবে কিন্তু ভিডিও রিচ ইমপ্রেশন অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যারা ভিডিও না দেখে কমেন্ট করে চলে যাচ্ছেন তাদের বলছি প্লিজ আমার ভিডিও থেকে দূরে থাকেন, কারণ এই ধরনের বন্ধু আমার কোনো প্রয়োজন নেই। যারা দেখবেন অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই একটা লাইক করে শেয়ার করার চেষ্টা করবেন। যারা আমার ভিডিওগুলো দেখছে তাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখে দিচ্ছি অবশ্যই। তো যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, নোটিফিকেশন অলে রেখে দিবে, তাহলে আমার সবগুলো রেসিপি পেতে তোমাদের কাছে অনেক ইজি হবে। তো ফাইনালি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, কার কার কাছে ভালো লাগলো অবশ্যই জানাবে, কে কে এভাবে ইনস্ট্যান্টভাবে রান্না করেছো সেটাও জানাবে। তো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের মাঝে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।